করে যা তো হঠাৎ একদিন মায়াবতী বাবা স্বামীর চরণ দুটো ধরে একটা প্রশ্ন, স্বামী জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে? সে কি গো মায়া, তোমার 60 বছর বয়স হয়ে গেল, জীবনে এতদিন সংসার করছি, তুমি আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আজকের হঠাৎ কি প্রয়োজন পড়লো তুমি আমার কাছে চাইছো? স্বামী আমার জন্য নয়, তোমার জন্যও নয়, আমি চাইছি কার জন্য জানো? আমার মনে বড় ভয়। সে কি গো মনে আমার ভয় কেন? বলে বড় ভয় কেন জানো? এই যে আমরা আজকের বেঁচে আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, যেদিন আমরা পৃথিবীতে থাকবো না সেদিন আমার এই প্রভুকে সেবা দেবে কে? কি গো মায়েরা, প্রত্যেকের যদি কোনো মা শুধু কন্যা সন্তান জন্ম দেয় তার মনে কিন্তু এটা আসে যে আজকের আমার এই রাধা মাধবের মন্দির, যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব আমার মাধবকে সেবা দেবে কে? অনেকে হয়তো প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না, কিন্তু মনের ভিতরে হয়। কারণ কন্যা সে তো পরের ঘরে চলে যাবে, সে তো থাকবে না। আর পরের ঘরে যদি নাও যায়, সে যদি ঘরেও থাকে তার গোত্রটা তো বদলে যাবে, সে তো আমার এই বংশে থাকবে না। প্রত্যেকটা মা একটা পুত্র সন্তানের জন্য কামনা করে। কেন? ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে? বলে দূর, তোমাকে রেঁধে তার খাওয়াতে হবে, এটা কলিযুগ, ছেলে বউ কাছে ভাত পাবে না। তাহলে বাবা কেন? মুখে আগুন দেবে বলে? বলে ভুল কথা। তাহলে কিসের জন্য সন্তান? আমার অবর্তমানে আমার মন্দিরে যেন একটা প্রদীপ দিতে পারে। তা মায়াবতী স্বামীকে বলছে বড় ভয়, আজ আমরা আছি, প্রভুর সেবা হচ্ছে, যেদিন থাকবো না সেদিন আমার প্রভুর সেবা দেবে কে? যেই না কথাটা বলা, পুরুষ মানুষ তো পরিষ্কার করে বলতে লাগেনি, বুঝতে পেরেছে। মায়াবতীর মুখটা চেপে ধরে বলেন, চুপ করো, চুপ করো, খবরদার, যা বলার বলেছ ভুল করে আর কোনোদিনই যেমন ওই কথাটা তোমার মুখে আর শুনতে না পাই। ছি 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 ছি, মায়া তুমি ভগবানের কাছে সন্তান চাইছো? ছি মায়া, ছি, কেন ভুলে যাও? কেন বোঝো না? সন্তানে জীবনে সুখ দিতে পারে না, ওদের কাছ থেকে তুমি সারা জীবন শুধু ব্যথা পাবে, বেদনা পাবে, যন্ত্রণা পাবে, এর বাইরে তুমি কিছু পাবে না। কেন ভুলে যাও? নারী জাতি হয়ে বাবা স্বামীর চরণ দুটো ধরে বলছে, তুমি বড্ড বোকা। আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? 100 ছেলে হলে নয় আমার কাঁদতে হবে, আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। কেন একটা ছেলের মা জ্বালা হবে? কেন জ্বালা হবে না? রামচন্দ্র 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়েই দশরথের প্রাণ পাখিটা চলে গেল। কি গো, একটা ছেলেতে সুখ আছে? ছেলের কাছ থেকে জীবনে সুখ পাবে না। যতদিন ছোটটি থাকবে, যতদিন তুমি কোলে করে রাখতে পারবে ততদিন ভালো। আর যেদিন তোমার কোল থেকে চলে যাবে, বড় হয়ে যাবে, সেদিন ও আর তোমার নয়। ওই জন্য বারে বারে বলে যাই গো, ভালো যদি বাঁচতে হয় আমার ভগবানকে ভালোবাসো, তাতে শেষের দিনে তোমার কাজ হবে। সেদিন মনে রেখো, এই মৌমিতা তোমাদের বলে যাচ্ছে, সুখ যদি পেতে হয় কৃষ্ণ ভজনে সুখ হবে, আর কিছুতে নয়। আজকে কি করেছে বাবা? মায়াবতীকে বলছে, মায়া তুমি কেঁদো না, শুধু ডাকার মতো তাকে ডেকে যাও, সে যদি মনে করে তোমার কোল আলো করে কাউকে পাঠাবে। প্রত্যেক দিন মায়াবতী স্বামীর কথা মতো আর কোনোদিন কিছু বলে না, শুধু ভগবানের কাছে কাঁদে। আর কি বলে জানো? দয়াময় কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না, তুমি কৃপা
বলো না কেন আমায় এমন করে কাঁদাও। হঠাৎ ওই মায়াবতীর চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। হঠাৎ ভগবান দৈববাণী করলো, মায়া তোমার কোল আলো করে আমি একটা সন্তান সন্ততি পাঠাবো, তবে মনে রেখো মায়া, সন্তান গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি সন্তানকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। বেছে নাও মায়া, তুমি কাকে চাও। বলুন মায়েরা, একটা নারী জীবনে কত বড় পরীক্ষার মুখে দাঁড়াতে হয়েছে। একটা নারী জীবনে তো তিনটেই প্রধান, তার স্বামী, তার সন্তান, তার সংসার। বলুন মায়েরা, এই মৌমিতা আপনাদের একটা প্রশ্ন করে, বলুন তো স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। সন্তান পাওয়ার পর সন্তানকে বেশি ভালোবাসবেন না স্বামীকে বেশি ভালোবাসবেন? এ বলছে দুজনকে। এটা তো মন রাখা কথা হচ্ছে। বলো বলো বলো। সন্তানকে। একজন মা বলল সন্তানকে। আর বাবা, অনেকে মুখে আছে কিন্তু বলতে পারছে না কেন জানো? হয়তো স্বামী কোথাও বসে আছে। যদি বলে দেয় তো কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। তুমি হরিবাসরের মৌমিতাদির সামনে বললে, তুমি তো ছেলে ভালোবাসো, আমায় ভালোবাসো না, দরকার নেই, আজকে থেকে কীর্তন শোনা বন্ধ। হরি বল। তো মায়েরা, কথা বলতে হবে, ভেবে বলতে হবে। বেশিরভাগ মা, যদি বাবা এখানে ভোট করা যায়, বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তানকেই ভালোবাসি। তবে কি স্বামী ভালোবাসি না? বাসি। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সে মা জানে এর ব্যথাটা কতটা, সে মা জানে এর বেদনাটা কত। তাই বেশিরভাগ মা বলবে আমার সন্তান ভালোবাসি। আজকের মায়াবতী বলেছিল, দয়াময়, সন্তান তো আমার জন্য চাইনি, আমি তোমার সেবার জন্য চেয়েছি। তাহলে তোমার সেবার জন্য চেয়ে যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি দয়াল, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান বললেন, ধন্য মায়া ধন্য, তোমার ভক্তি প্রেমের কাছে আমি দুর্বল, তবে কথা দিলাম তুমি এই যে সন্তান চেয়েছো আমার সেবার জন্য, এর জন্য যতদিন তুমি গর্ভ লুকাতে পারবে ততদিন তোমার স্বামী তোমার কাছে জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা বহির প্রকাশ হবে, সেদিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। বলুন মায়েরা, গর্ভ কি লুকানো যায়? কতদিন লুকাবে? জোর 5 মাস, তারপরে তো প্রকাশ পাবে। হঠাৎ দ্বিজ ঘোষ মায়াবতীর কাছে এসে বললেন, মায়া, হ্যাঁ গো, এত আনন্দের কথা তুমি জানলে, একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কি এমন অন্যায় করেছিলাম তোমার কাছে? স্বামী বলে যাচ্ছে, মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। হ্যাঁ গো, আজ তো আমাদের কাঁদার কথা নয়, আজ তো আমাদের হাসির দিন, আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? মায়াবতী আর থাকতে পারলো না, বলে উঠল, স্বামী, আজকের এই সন্তানের কথা তুমি জেনে গেলে মানে আজকে দৈব দুর্ঘটনায় আমার অদৃষ্টে লেখা আছে আজই তোমার মৃত্যু হয়ে যাবে। চিৎকার করে বলে উঠলেন, মায়া, চুপ করো, চুপ করো। তুমি মনে করে বলো না, পারো না কথা বলতে। আমি যে শহীদ পারব না, তুমি বলো বলো না। কেন করলে? হঠাৎ কথাটা বলায় দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর এসে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা আর সহ্য হয় না, ধুলায় গড়াগড়ি যায়, আর নয়ন জলে বক্ষু যুগল ভাষায় কাঁদে আর বলে, মায়া, আমি বোধহয় আর বেশিক্ষণ বাঁচবো না মায়া, কিন্তু তুমি কথা দাও
তোমার গর্ভে যে সন্তান আছে ও ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলেই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। 5 মাসের গর্ভবতী মা, গ্রামের লোকজনেরা এসে বলে উঠলেন, তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিত, তুই হলি অসতী, তোর এই পাপের কথা শুনে তো তোর স্বামী মারা গেল। সবাই উল্টে গেল। এই সমাজ কত কটু কথা বলছে। মায়াবতী স্বামীর মাথাটা কোলে করে নিয়ে কাঁদছে, দয়াময় আমি তো তোমার কাছে চেয়েছিলাম তোমার সেবার জন্য সন্তান, দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল তোমায় দিতে? মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না, বাসি গো বাসি। যতদিন মাথায় ছাতা আছে ততদিন আপনারা আমরা বুঝবো না, কিন্তু যেদিন তোমার মাথা থেকে ওই ছাতাটা চলে যাবে না, সেদিন তুমি দেখবে তোমার চারিদিকটা অন্ধকার নেমে এসেছে। স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে কাঁদছি। বলো না, তোমায় যারা ভালোবাসি, তোমায় যারা সেবা করি, তাদের কি এমনি করে কাঁদতে হয়? দয়ামা ও গো কৃপা কৃপা বলো কোনি অপরাধে তুমি সর্বহারা করে দিলে। মনে রাখবে মায়েরা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত তাদের পার আছে, কিন্তু এই পৃথিবীতে যারা কৃষ্ণ ভক্ত হবে সারা জীবন তাদের বসে বসে কাঁদতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসানুদাস। ভগবানের ভক্ত যারা বাবা, তাদের সর্বহারা আগে করে দেবে। সর্বহারা করে দেওয়ার পরে ভগবান দেখবে ও আমার চরণ ছাড়ে কিনা। আজকের কেড়ে নিল স্বামীকে 5 মাসের গর্ভবতী মা, স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে। কেন তুমি আমায় এত কাঁদাও? বলো না দয়াময়, ফিরিয়ে দাও তুমি আমার স্বামীকে। নিঠুর নিয়তি দিয়েছ আখি চিরদিন শুধু ব্যথা দিলে, ফিরিয়ে দাও। দিলে না তো অধিকার। নিঠুর নিয়তি দিয়েছ আখি কেন চির কাঙালি করে দিলে? চিরদিন শুধু দিলে না তোমায় অধিকার। নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জানালি উপহার।
আখি জলে উপহার ব্যথা দিয়ে তুমি যদি সুখী পাও। প্রভু যত ব্যথা তুমি প্রভু আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে তুমি যদি সুখী পাও। যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও, নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জলে উপহার। আখি জলে উপহার তুমি কেড়ে নিও না। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ও গো দয়াময় তুমি কেড়ে নিও না। মতো স্বামী চলে গেল আর মায়াবতীকে সবাই বাবা ঘৃণা করে, গ্রামে আর কেউ থাকতে দেয় না। কেমন পরিণতি হলো দেখো মায়াবতী। গ্রামের শেষ প্রান্তে একটা ঘরে কাজ করে, সারাদিন কর্ম করে আর সেবা দেয়, ভগবানকে ওই ভোগ লাগায়, একটু করে প্রসাদই দেয়। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। আদর করে ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট বিহারী একটু একটু করে বড় হয় আর মা ওই যা খাবার পায় দুজনে ভাগাভাগি করে পায়। কোন দিন অল্প হয় ছেলেটাকে খাইয়ে দেয়, নিজে একটু জল খেয়ে থেকে যায়। ভগবানের আজকের কেমন অহিতকে কৃপা দেখেন, যে বাড়িতে কাজ করছে সে বাড়ির লোক আত্মীয় বাড়িতে যাবেই মায়াবতীকে বলছে, মায়া আজকের আমরা ভগবানকে ভোগ লাগাবো না, জল তুলসী দিয়ে আত্মীয় বাড়িতে যাচ্ছি, তুই তোর খাবারের ব্যবস্থাটা করে নি। আর এই বিহারী সকাল থেকে অপেক্ষা করে মা বিকালবেলা আসবে, খাবার নিয়ে আসবে আর ছেলেটা তবে খাবে। কত গরিব কত কাঙাল মায়েরা একটু ভেবে দেখেন, অনুভব করেন। আজকের মায়াবতী মনে মনে ভাবছে, আমি কোথায় পাবো, কে দেবে আমার খাবার? যার বাড়িতে যাব সে তো আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়, আমি কলঙ্কিত বলে। আমার জন্য নাকি আমার স্বামী মারা গেছে, এই জন্য আমাকে কেউ খেতে দেয় না। তো কিছু পাইনি, শূন্য হাতে বাড়িতে ফিরেছে ছোট্ট বিহারী। ছুটতে ছুটতে এসে মার গলাটা জড়িয়ে ধরেছে। মা, মা, ও মা, সত্যি করে বলো না মা, কি এনেছো আজকের আমার জন্য? বড় খিদে পেয়েছি, দাও না মা, বড্ড খিদে পেয়েছি। সকাল থেকে কিচ্ছুটি খাইনি, দাও না মা কিছু খেতে। বলুন তো মায়েরা, যদি কোনো সন্তান মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা কিছু খেতে দাও, খিদে পেয়েছি, যদি মা দিতে না পারে তার যে কত কষ্ট, তার যে কত যন্ত্রণা। এ জগতে যে মা হয়েছে সে জানে। মার কোমর জড়িয়ে ধরে বলছো, মা দাও না মা কিছু খেতে, বড্ড খিদে পেয়েছে। খোকা, আজকের একটু জল খেয়ে রাতটুকু কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি আর আমি জল খেতে পারি না, বড় খিদে পেয়েছি, দাও না মা কিছু খেতে। বারবার যখন ছেলেটা খাবার কথা বলছে, মা মনে মনে চিন্তা করছে, আমি যতদিন ওর কাছে থাকবো ও খিদেই কষ্ট পাবে। এক কাজ করি, ওর কাছ থেকে চিরজনমের মতো আমাকে চলে যেতে হবে, ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব। দেখবেন মায়েরা, কোনো সন্তান জন্ম দিয়ে যদি বাবা মা দুজনেই চলে যায়, যদি কেউ অনাথ হয়, গ্রামের লোকজন কিন্তু সে ছেলেকে ভালোবাসে। আর যদি বাবা মারা যায়, মা থাকে, অত গুরুত্ব দেয় না, কারণ ওর মা আছে তো খাওয়াবার লোক আছে।
কিন্তু যখন কেউ থাকবে না তখন কিন্তু ওই ছেলেটাকে ভালোবাসবে। তো মা মায়াবতী মনে মনে ভাবলো আমি ওই গঙ্গার জলে আত্মহত্যা করব। কেন? আমি যদি মরে যাই ও কাঙাল হয়ে যাবে, আর কাঙাল হলে ওকে কালকে থেকে সবাই খেতে দেবে, তাহলে তো আমার ত্যালেটা খিদে কষ্ট পাবে না। ছেলেটাকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়াচ্ছে। ছেলেটা ঘুমালেই মা চলে গিয়ে ওই গঙ্গার জলে প্রাণ ত্যাগ করবে। ছেলেটার মাথায় ঘুম পাড়াচ্ছে, হাত বলিয়ে দিচ্ছে, বাবা তুই ঘুমা। ও মা, আমার তো ঘুম আসছে না, আমার যে বড় খিদে পেয়েছে, একটু খাবার এনে দাও। জানিস খোকা, আজকে রাতটা ঘুমিয়ে পর, কাল সকাল হলে তোর আর কিছু খাবারের অভাব হবে না। এত খাবার খাবি, এত খাবার পাবি, দেখবি, শুধু রাতটুকু একটু কাটাতে দে। ছেলেটার মাথায় হাত বুলাতে বুলাতে ছেলে কখন মার কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। মা ধীরে ধীরে ছেলেটার কাছ থেকে সরে এসে কাঁদছে আর বলছে, দয়াময়, আমার ছেলেটা রইল তোমার চরণে, দেখো ওকে তুমি দেখে রেখো, ও শেষের দিনে যেন তোমার চরণ আশ্রয় পায়। দয়া ও গো কৃপা কৃপা তুমি আমার বিহারীকে তোমার চরণে চরণে আশ্রয় দিও। এ জনমে এই ভবের খেলা সাঙ্গ করে আমি চললাম দয়াল তোমার চরণে। আমি আসি প্রভু, আমার ছেলেটা রইল তুমি দেখো, আমি আসি। জীবনী নদীর নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলে গো একেবারে দিও পার করি আসি বন্ধু, আসি। আমার জীবন নদীরে নাইয়া জীবন নদীরে নাইয়া রইল আমার ছেলেটা তোমার চরণে দয়া। আমার ভবের খেলা সঙ্গ হলে গো দিও পার করিয়া জীবন নদীরে নাইয়া ওর যেন তোমার চরণে মনে থাকে। সোনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা দয়ালি গো এই কামনা সোনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা অচল হবে আমার যাওয়ার কালে গো বন্ধু, দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীরে নাইয়া আমার জীবন নদীর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভবের খেলা
সঙ্গ হলে গো একবার দিও পার করিয়া আমার জীবনী নদীর নাইয়া দয়াল হে ও গো দয়াল হে সবে মা যেতে যাবে, প্রাণ ত্যাগ করবে বলে ছেলেটা ঘুম থেকে উঠে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, মা, যেই না কোমরটা জড়িয়ে ধরেছে, তুমি কোথায় যাচ্ছ? আমি কথা দিলাম মা, এ জীবনে আর তোমার কাছে আমি খেতে চাইবো না, জীবনে তোমাকে বলবো না আমার জন্য খাবার এনে দাও, কথা দিলাম মা, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেও না। কে আমায় খাওয়াবে, কে আমায় ঘুম পাড়াবে, কে আমায় আদর করবে? আমি কথা দিলাম আর কোনোদিন কিছু চাইবো না, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যাও। তুমি আমায় ছেড়ে চলে যেও না মাগো, তুমি ছাড়া আমার যে আর কেহ ছেলেটাকে বুকে ধরে বলল, কথা দিলাম বাবা, কথা দিলাম, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। আয়, আজকে থেকে যত কষ্ট দুঃখ পাবো দুজনেই ভাগাভাগি করে নেব। মা ছেলে দুজনে রয়ে গেল। আজকে বিহারি বলছে, ও মামা একটা কথা বলবো? বল বাবা। আচ্ছা, ভগবান কেন আমাদের এত কষ্ট দেয়? ভগবান কেন এত আমাদের দুঃখ দেয়? ভগবান কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? যেই না কথাটা বলেছে, মা কি করেছে, ছেলের মুখটা চেপে ধরে বলে, চুপ কর, চুপ কর বাবা, ভুল করে আর কোনোদিন বলিস না বড় লোক হতে। খোকা, বড় লোক হলেই কৃষ্ণ চলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত ভিখারি থাকবি, তত ভগবান তোর কাছে থাকবে। কি মায়েরা বলতে পারবেন, কষ্ট না পেলে কোনোদিন ভগবানের ধার ধারেন? জ্বালা যন্ত্রণা হোক, সংসারে অসুখ বিসুখ লাগাতার লেগে থাক, ভগবানের চরণ আগলে থাকবেন। আর ভগবান দিব্যি সুখে রেখেছে বাবা, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ির কিছু অভাব নাই, কে ভগবানের ধার ধারে? কিন্তু বাবা, ফেলে আসা দিনের কথা সবাই ভুলে যায়। কি ছিলে আর কার কৃপাতে তুমি কি হয়েছ, হরি বল, হরি বল, এই কথাটাই মানুষ ভুলে যায় বলে এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তাদের পেতে হয়। আজকের মনে রাখতে হবে বাবা, এই যে দুঃখ থাকলে কৃষ্ণ থাকে কেন জানো? যত কষ্ট পাবে, যত ব্যথা পাবে, যত বেদনা পাবে, দেখবে আমার কৃষ্ণ তোমার কাছে আছে। আর যত সুখ হয়ে যাবে বাবা, কৃষ্ণ মনে মনে ভাবে এত দিব্যি সুখী আছে, তাহলে এর কাছে তো থাকার কোনো প্রয়োজন হয় না। এ কথাটা যদি বলেন, মৌমিতা বলছে না, আমার কথা নয়, মহাভারতে মা কুন্তী প্রমাণ দিয়েছিল। পঞ্চ পাণ্ডবদেরকে রাজা করিয়ে দিল ভগবান কৃষ্ণ। আর যেদিন রাজা হয়ে গেল, যুধিষ্ঠির রাজা হয়ে গেল, বাবা ভুলে গিয়েছিল কৃষ্ণের কথা। ভগবানের বড় কষ্ট হয়েছিল। আর কষ্ট হয়ে যখন চলে যাচ্ছে দ্বারকায়, মা কুন্তী, পঞ্চ পাণ্ডবের মা কুন্তী দরজায় বসে বসে কাঁদছে। কৃষ্ণ প্রশ্ন করেছিল, পিসিমা তুমি কাঁদো কেন? যেই না বলেছে কাঁদো কেন, সঙ্গে সঙ্গে পিসিমা বলেছিল, কৃষ্ণ চেয়ে দেখলি আমার ছেলেদের দিকে, যার জন্য ওরা বড় লোক হলো, সেই কৃষ্ণের কথা কেমন ভুলে তারা আনন্দ উপভোগ করছে। কৃষ্ণ তখন হেসে বলেছিল, ও পিসিমা, তোমার ছেলেরা ভুলেছে তো কি হয়েছে, তুমি তো মনে রেখেছো, এতেই হবে। কৃষ্ণ কোথায় যাচ্ছিস? বলে পিসিমা